ছোট ভাই ফরহাদ আহমেদ ব্লগ তোমার আমি সবগুলো অনুষ্ঠানই দেখার চেষ্টা করি এবং অত্যন্ত জনপ্রিয়। 1983 সালে আমি নবম শ্রেণীতে পড়া অবস্থায় রাজনীতিতে জড়িত হই। পৌরসভা এর যে বর্তমান যে অবস্থা, একটা নাজুক অবস্থা, নিজে বুক করলে আর ট্যাক্স কম হবে, সে যদি ভাড়া দেয় তাহলে সে বাড়বে। সম্মানিত আখাউড়া পৌরবাসী, আমি আবুল মনসুর মিশন, আমার বাড়ি রাধানগর, আমি আখাউড়ার সন্তান, আমি এই মাটিতেই জন্ম নিয়েছি। আমি আশা করি আপনারা যদি আমাকে ভোট দিয়ে পৌর মেয়র নির্বাচিত করেন, আমি জনগণের সেবক হিসেবে আমি নিজেকে প্রতিষ্ঠিত করব, যাতে আমি নগর পিতা হিসেবে নয়। সুপ্রিয় ভিউয়ার্স, নিশ্চয় সবাই ভালো আছেন। মহান রব আপনাদেরকে ভালো রাখছে। কে হচ্ছে আখাউড়া পৌর মেয়র, এই ধারাবাহিকতায় আজকে আমরা আসছি আখাউড়া পৌরসভার রাধানগরের সন্তান এবং আখাউড়া ছাত্রদলের সাবেক সভাপতি, আখাউড়া কলেজ শাখার সভাপতি এবং আখাউড়া বিএনপির সাবেক 3 বারের সাংগঠনিক সম্পাদক, আখাউড়া বিএনপির সাবেক 2 বারের সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন সাহেবের সাথে আমরা শুনবো তার কাছ থেকে আখাউড়া পৌরসভা নিয়ে তার কি পরিকল্পনা। ভাই ভালো আছেন? ধন্যবাদ। ছোট ভাই ফরহাদ আহমেদ ব্লগ আমি সবগুলো অনুষ্ঠানই দেখার চেষ্টা করি এবং অত্যন্ত জনপ্রিয়, ভিউজ অনেক হয়। আমি অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমাকে আজকে বাছাই করে নেওয়ার জন্য। 1983 সালে আমি নবম শ্রেণীতে পড়া অবস্থায় রাজনীতিতে জড়িত হই। তখন আমি প্রথম আখাউড়াতে রাধানগর একটা সাইনবোর্ড লাগাই, নারায়ণ পাল 30 টাকা দিয়ে তৎকালীন সময়ে ছাত্র দলের নামে। এটা 83 সালে, আমি যখন নবম শ্রেণীতে পড়ি। তারপরে এবং আমার সবচেয়ে সৌভাগ্য যে আমি 1979 সালে 5ম শ্রেণীতে পড়া অবস্থায় জিয়াউর রহমান যখন খাল কাটতে আসছে, ওই সময় আমি 5ম শ্রেণীর ছাত্র, রাধানগর প্রাইমারি স্কুলের ফার্স্ট বয়, সেই হিসেবে আমি ওনাকে ফুল ছিটা দিয়েছিলাম, আমার মনে আছে। এটা এরপর থেকে ওনার প্রতি আমার আকৃষ্ট, বিএনপির প্রতি। ওই ছাত্র দলে আমি প্রথম সাইনবোর্ড লাগাই। এরপরে আমি কলেজ ছাত্র দলে যে কলেজের সামনে দাঁড়িয়ে আছি, এটা আমার রাজনীতির আতুরঘর। এখানে আমি 1985 সালে প্রথম আমি ছাত্র দলের কলেজ শাখার আহ্বায়ক হই এবং 86 সালের 17 ফেব্রুয়ারি আমি কলেজ শাখার ছাত্র দলের সভাপতি নিযুক্ত হই। তারপরে 1989 সালে আমি জহিরুল হক খোকন, যিনি বর্তমানে জেলা বিএনপির সিনিয়র সভাপতি, ওনার কমিটি, উনি জহির মুস্তাফিজ কমিটির আমি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। তারপরে 1992 সালে আমি প্রথমবারের মতো ভোটে নির্বাচিত সভাপতি ছাত্র দলের, আখাউড়া থানা ছাত্র দল সভাপতি নির্বাচিত এবং 2 টার্ম আমি ছিলাম 98 পর্যন্ত। 98 নভেম্বর থেকে আমি একটানা 3 টার্ম আখাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করি। তারপর 9 সাল থেকে 13 সাল পর্যন্ত আমি উপদেষ্টা ছিলাম আখাউড়া উপজেলা বিএনপির। 13 সালে আমি সাধারণ সম্পাদক হই এবং 14 সালে আবার পুনরায় সম্মেলন হলে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হই এবং 2020 সালের 31 ডিসেম্বর মধ্যে দায়িত্ব পালন করি। তারপরে কিছুদিন আমাদেরকে পদ থেকে বঞ্চিত রাখা হয়। তারপর জেলা বিএনপি জন সম্মেলন হয় গত 9 মে গত বছর। আমাকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ আমাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাকে দায়িত্ব দেয় এবং সেই দায়িত্ব আমি অত্যন্ত সুন্দরভাবে, সুচারুভাবে পালন করে আসছি। আমি আসলে নির্বাচন, আমার নিজেরও একটা কলেজ নির্বাচনের একটা স্বপ্ন ছিল। আমি কিন্তু 89 ডিগ্রি পরীক্ষার্থী ছিলাম, কিন্তু কলেজের নির্বাচনের জন্য আমি 2 বার ড্রপ দিয়েছি, 3 বার। কিন্তু ওই সময় 91 সনের নির্বাচনে প্যানেল জমা দেওয়ার পরেও বিপদে নির্বাচন, তৎকালীন এমপি মরহুম মিয়া আব্দুল ওয়াজেদ নির্বাচন বন্ধ করে দিয়েছিল, ছাত্র সংসদ নির্বাচন। এরপর একটা স্বপ্ন ছিল যে জনপ্রতিনিধি হওয়ার, কিন্তু আমার আব্বা আম্মা বরাবরই ওনারা এটা পছন্দ করতেন না। আমি 1999 সনে যখন প্রথম পৌরসভা গঠিত হয়, তারপর প্রথম জন নির্বাচন হয় সম্ভবত 2 সালে বা 3 সালে হয়েছিল। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার আব্বা আম্মার বাধার কারণে আমার পরিবার সম্মত দেয় না, এই জন্য আমি ওই সময় নির্বাচন করতে পারিনি। তারপরে এখন আমার ছেলে মেয়েও বড় হয়েছে, আমার আব্বা আম্মা জীবিত নেই। এখন আমার ভাই এবং আমাদের যে অভিভাবক মুশফিকুর রহমান এবং আমাদের জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ মাহমুদ শ্যামল ভাই এবং সাধারণ সম্পাদক সিরাজ ভাই এবং বিভিন্ন নেতৃবৃন্দের সাথে আমি পরামর্শ করেছি। তারা সবাই চাচ্ছে যে আমি দীর্ঘ আমার 43 বছরের একটা বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, প্রত্যেকেরই একটা জনপ্রতিনিধি হওয়ার আমার ইচ্ছা দেখি যে আখাউড়া পৌরসভা এর যে বর্তমান যে অবস্থা, একটা নাজুক অবস্থা, যানজটে আমরা অনেক সময় দূরের যাত্রীরা ট্রেন মিস করে, তারা একটু সঠিক সময় আসলে এইটা নিরসনার এবং এই যে রাস্তাঘাট যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা, এই যে আমাদের রেল স্কুলের ছাত্ররা যেটা পড়াশোনা করতেন, আমি স্কুলের ছাত্র, নাকি রুমাল দিয়ে ওদের ক্লাস করতে হয়, এটা দুর্গন্ধ। এই যে এগুলা মানে চিহ্নিত করে, এটি একটা একার পক্ষে সম্ভব না। এটা একটা চেয়ার না পাইলে, জনগণের ম্যান্ডেট না পাইলে এগুলা কাজ করা অত্যন্ত কঠিন। তো আমি চাচ্ছি যে আমার প্রথম থাকবে যে যানজট মুক্ত আখাউড়া, যাতে স্মুথলি মানে সঠিক সময়ে 15 মিনিট আগে এসে যাতে ট্রেন ধরতে পারে এবং রাস্তাঘাটে ফুটপাথ থাকবে, সবকিছু থাকবে, কিন্তু
এটা এই যে গাড়ি শৃঙ্খলার ভিতরে। এখানে পৌরসভাতে যদি কিছু স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়, এতে করে বেকার যুবকদেরও কর্মসংস্থান হবে, পাশাপাশি এটা একটা সুশৃঙ্খল ভাবে রাস্তাঘাটে মানুষ এবং ছাত্রীরা বিশেষ করে কলেজে এবং যারা নার্সিং স্কুলে যারা আমার ছাত্রী বোনেরা, ওরা অনেক কষ্ট করে আসে, অনেক সময় দেখা যায় ক্লাস গিয়া বিলম্ব হয়ে যায়, তারা ক্লাসে বসতে বসতে দেখা যায় ওভারটেক করে যেতে যেতে এমন ভাবে যানজট লেগে থাকে। আমি এটা নিরসন করতে চাই এবং একটা জনপ্রতিনিধিদের আমাদের দেখা যায় যে ভোট দেওয়ার পরে এরপরে ভোটারদেরকে অনেকে চিনতে চায় না, খবরই লয় না, খবর নেয় না, যে ড্রয়িং রুমে বসে থাকতে 2 ঘন্টা 3 ঘন্টা, এটা যাতে না হয়। আমি চাই আমি প্রতিটা ওয়ার্ডে স্পটে যারা কাউন্সিলর নির্বাচন করবে, যারা ফেল করবে, তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে বসা ওইখানে যারা অ্যালাইড শ্রেণী আছে এবং সাধারণ লোক, তাদেরকে যে ওয়ার্ডে যে মহল্লায় যাবো ওই মহল্লার কি সমস্যা আমি সরজমিনে পরিদর্শন করে এগুলো আমি প্রণয়ন করবো। আমার অফিসাররা থাকবে, আমি যদি নির্বাচিত হতে পারি, এটা আমার পরিকল্পনা। প্লাস আমার দলের এখন প্রধানমন্ত্রী আমার দলের মানে আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের এলজিআরডি মন্ত্রী যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনিও একটা মেয়র ছিলেন, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র ছিল। তো ওই জন্য ওনাদের কাছ থেকে আমরা অনেক বরাদ্দ পাবো। আমরা চাই যে যদি আজকে আমাদের এই আমি যদি নির্বাচিত হতে পারি, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব তারেক রহমান, তাদের কাছ থেকে এই পৌরসভার জন্য আমি অনেক বরাদ্দ এই যে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিটি শাখা উপশাখা পৌর শাখা সবগুলোর সাথে আমার একটা নিবিড় সম্পর্ক আছে, যে কোথায় নক করলে এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, বিভিন্ন সংস্থা থেকে বরাদ্দ আনা যাবে, সে ব্যাপারে আমি সবসময় সচেষ্ট থাকবো। আমি চাই যে আখাউড়াকে একটা সুন্দর পরিচ্ছন্ন আধুনিক নগরী হিসেবে মানে পৌর হিসাবে করতে চাই। আমি জনগণের সেবক হতে চাই, আমি জনগণের মানে নগর পিতা হতে চাই না, এটা মানে যাতে না হয়। আমি সেবকের মতো কাজ করতে চাই, যারা তারা ভোট দিয়ে যেতে বলে যে না আমার ভোটটা সফল হয়েছে। জানেন যে আমি আমার পৌর এলাকা না, শুধু আখাউড়া উপজেলা বাউন্ডারি বিভিন্ন জায়গায় আমাদের ঢাকা বা বিভিন্ন হাসপাতালে যারা চিকিৎসা করতে যায়, আমি চেষ্টা করি তাদের সাথে দেখা করতে। আমার কাছে ভালো, আমি যখন ছোটবেলা থেকে আমি যখন 5ম শ্রেণীতে পড়ি তখন থেকে আমার মহল্লার কোনো মুরব্বী অসুস্থ হলে আমি দেখতাম যে তাদের খোঁজখবর নিতাম, একটু সাহস দিতাম। অনেক সময় দেখা যায় যে যারা কর্মকর্তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, এই জন্য ট্যাক্সটা সময় মতো চিঠিটা দেয় না, কাগজটা পৌঁছায় না, বা এটা যে দেওয়া দরকার এটা যে নোটিশ করে না। আমি এটা অবশ্যই এটা মনিটরিং করবো এবং আমি প্রথম অবস্থায় সুধী সমাজের 9 ওয়ার্ডের নেতৃবৃন্দকে ডেকে, আমাদের কাউন্সিলর যারা নির্বাচিত হবে এবং তাদেরকে ডেকে তাদের সাথে আলোচনা করে ট্যাক্স অফিসের সাথে কথা বলে একটা সহনীয় পর্যায়ে যাতে দেয় এবং তাদেরকে উদ্বুদ্ধ করবো জনগণকে যাতে সঠিক সময় দেয়। আমি যদি একটা জিনিস কমায়, তার যার যতটুকু দেওয়ার মতো তার এবিলিটি আছে, তার ভাড়াটিয়া আছে কিনা, বা সে নিজে বুক করলে তার ট্যাক্স কম হবে। সে যদি ভাড়াটিয়া ভাড়া দেয় তাহলে সে বাড়বে। এভাবে আমি একটা সহনীয় পর্যায়ে রাখবো যাতে প্রতি বছর তার নির্দিষ্ট সময়ে ট্যাক্সটা পরিশোধ করে, কারণ এই ট্যাক্সের টাকা দিয়ে তো ওই রাস্তাঘাট বা এই কর্মচারীদের বেতন আরো বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করতে হবে। এটা সহনীয় পর্যায়ে রাখবো এবং আমি পৌরবাসীর প্রতি অনুরোধ করবো যাতে তারা এটা সঠিক সময়ে তাদের নির্ধারিত তারিখের মধ্যে যাতে এটা ট্যাক্সটা পরিশোধ করে দেয়। এটা আমি এটার ব্যাপারে আমি কিছুদিন আগে এমনি ইউনো সাহেবকে অনুরোধ করেছিলাম যে তিনি পৌর প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন, যেটা যাতে কোনো অবস্থাতে যে পূর্বের মতো 20 টাকা না নেওয়া হয়। তো এটার ব্যাপারে ধরুন আমি যদি দায়িত্ব পাইলে এটা কি করলে এটা মানে সহনীয় পর্যায়ে নামানো যাবে, এটা আমি এখন পদক্ষেপ নিব। আর কালন্দি খালের ব্যাপারে অলরেডি আমাদের এমপি সাহেব ডিউ দিয়েছে পানি সম্পদ মন্ত্রী বরাবর, আমি ডিউর কপিও আছে আপনাকে আমি দেখাবো। আরো কয়েকটা আখাড়া আরো ওই যে দরকার, মনিয়ন্দ, মুগরা, হাওড়াবাদ, তারপরে যে সান্দিয়ারা, এগুলোর ব্যাপারে এই ডিউ লেটার দিয়েছে পানি সম্পদ মন্ত্রী বরাবর। আশা করি কিছুদিনের মধ্যে আমরা এটা দেওয়া হয়েছে, আশা করি এটা অল্প কিছুদিনের মধ্যেই সরকারি মন্ত্রণালয় থেকে বরাদ্দ আসলেই এটা কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। এটা ফ্লাইওভারে আসলে এটার সমীক্ষা করে দেখতে হবে যে ফ্লাইওভার করলে আবার অন্য দোকানপাটের, যেমন ব্রন্ডে যে ফ্লাইওভার করছে এটা অনেক ক্ষতি হয়েছে, শহরটাই একটা অন্ধকার হয়েছে, ছোট্ট শহর। তো আমি অভিজ্ঞতা এটা আমরা আমাদের যদি আমি নির্বাচিত হই, আমি আমাদের সুধীজনকে ডেকে তাদেরকে এবং বিশেষজ্ঞ এনে ঢাকা থেকে বিশেষজ্ঞ আমি তাদের মন্ত্রণালয়ের কাছে চাবো, তাদেরকে বিশেষজ্ঞ এনে যদি রেলের উপর দিয়ে একটা ছোট্ট পরিসরে একটা ফ্লাইওভার করা যায়, এটা আমি অবশ্যই এটা এটার পদক্ষেপ নিব। আর পাশাপাশি রোগীরা এখানে আমি দেখছি গত সপ্তাহে 8 জন ডাক্তার নিয়োগ হয়েছে নতুন করে, এখন বোধহয় সম্ভবত 23 জনের মতো হয়েছে, আরো বোধহয় প্রয়োজন আমাদের জনসংখ্যা অনুযায়ী। আমি হাসপাতালের ব্যাপারে আমি অত্যন্ত সিরিয়াসলি পৌরসভা থেকে যতটুকু হেল্প করা যায় মানে সাধ্য অনুযায়ী, বা আমি পাবলিক বিশেষ করে আমাদের এলাকায় অনেক লোক বিদেশ থাকে এবং অনেক মানে আর্থিক সচ্ছল ব্যক্তি আছে যাদেরকে আমরা যদি অনুপ্রাণিত করি, তার বাবার নামে মায়ের নামে বিভিন্ন ওই যে সিট আমি দেখি যে অনেক করোনা অবস্থা, এই যে সিট
একজনের 5 জনের আমি যদি রিক্রুট করি যে ফরহাদ তোমার আব্বুর নামে 5টা সিট দাও, এটা দিয়ে দিবে, তার সৌজন্যে ওনার নাম থাকবে। এই ধরনের পাবলিক মানে আর কি পার্টনারশিপ যেটা, এটা করলে অনেক কাজ আগে যাবে। সরকারি বরাদ্দ দিয়ে সব কাজ করা যাবে না। এইভাবে আমি পাবলিককে সম্পৃক্ত করতে চাই। হাসপাতালের চেহারাটা চেঞ্জ করবো, যে 8টা থেকে 2টা পর্যন্ত রোগীরা সেবা পায়। এবং আমি পৌর এলাকায়, পৌরসভার ভিতরে আমি বিনা পয়সায় চিকিৎসার জন্য ব্যবস্থা করবো। পৌরসভার ফান্ডের থেকে ফিক্সড ডাক্তার নিব, বিশেষ করে গাইনি, মহিলা এবং ডায়াবেটিস রোগী। আমাদের প্রচুর ডায়াবেটিস রোগী। এই দুইটার ব্যাপারে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি 1 মাস যদি নির্বাচিত হয় 1 মাসের মধ্যে 2জন ডাক্তার নিয়োগ দিব ইনশাআল্লাহ। এটা আমি তাদেরকে যদি পৌরসভা এসে তারা সেবা নেবে বিনা পয়সায়। এবং আমার এলাকার যারা কৃতি সন্তান বিভিন্ন ডাক্তার আছে, তারা বিভিন্ন মেডিকেল কলেজে চাকরি করে, তাদেরকে যদি আমরা মোটিভেশন করি, এরাই সপ্তাহে একদিন নিজের খরচে নিজে আইসা বিনা পয়সায় ট্রিটমেন্ট দেবে। ওদেরকে আমরা সাপোর্ট দিব, ওষুধ বা যে বসার জন্য আমরা পৌরসভাতে ব্যবস্থা করে দিব। এটা আমি নিজে দেখছি, সব জায়গায় দেখছি যে ড্রেনের কাজ চলাকালেই ওই যে চিপসের প্যাকেট, ওই যে লবণের প্যাকেট, বিভিন্ন প্যাকেট এবং ময়লা টয়লা পয়লা অর্ধেক এমনি পরিপূর্ণ হয়ে থাকে। এটা যারা ইঞ্জিনিয়ার সংশ্লিষ্ট, যারা এই কার্য সহকারী বা সাব ইঞ্জিনিয়ার, ওরা এটা সময় মতো যায় না, ওনারা এটা তদারকি করে না। এবং ঠিকাদারও তার লোকজন দিয়ে করে। আর মানুষেরও আমাদের সচেতনতা, মহিলার স্তূপ ফালায় অনেক সময় দেখা যায় গর্ত করলে। তো এই দ্রুত সময়ে যে কোনো কাজ দ্রুত সময় সঠিক সময় করতে হবে। এই ব্যাপারে কোনো পেনাল্টি করা হবে, যদি ঠিকাদার সঠিক সময়ে কাজটা না করতে পারে তাকে পেনাল্টি করা হবে, তার প্রয়োজনে কার্যাদেশ বাতিল করা হবে। এবং কর্মকর্তাদের স্টিল কাজ চলাকালে দাঁড়াতে হবে। আমি নিজেও মনিটরিং করবো যদি নির্বাচিত হয়, ইনশাল্লাহ আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি। আমি বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন গ্রামে যখন গণসংযোগে গিয়েছি, যে রাস্তাগুলো আমাদের কাছে অনেক মানুষ, মহিলারও অনেক আবদার করছে, বিভিন্ন এই যে রাস্তাগুলা খুবই জরাজীর্ণ অবস্থা, এগুলা সংস্কার দীর্ঘদিন যাবত হচ্ছে না। এবং ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশনে একটু বৃষ্টি হইলেই হাঁটু পানি হয়ে যায়। এটা যাতে দ্রুত সময়ে এটি করা যায়, এটা আমরা মাস্টার প্ল্যান করে আমরা প্রতি ওয়ার্ড ভিত্তিক আলাদা আলাদা করে আমরা মানে কোন বছর কোনটা করব, মানে 3 মাসের মধ্যে প্রথম 3 মাস আমি কি কাজ করব, 1 বছরে কি কাজ করব, এগুলো আমরা পরিকল্পনা করে কিছু অগ্রাধিকার ভিত্তিতে, যেগুলা না করলে নাই হয় এগুলো আগে দিব, অগ্রাধিকার দিব। আমরা কোনো আলাদা করে যে আমার বাড়ি রাধানগর, আমি রাধানগরে বেশি প্রাধান্য দেবো, এটা হবে না। আমি সুষম বন্টন করতে চাই। আমাদের সম্পর্কে একটা অপবাদ দেওয়া হয় যে পাড়ারের ছেলে মাদকাসক্ত বা মাদকের ব্যবসায়ীরা অনেকে আসে বা ইয়ে করে। এইটা আমি ছেলেদেরকে উদ্বুদ্ধ করবো। আমার বিশেষ করে ছাত্রছাত্রীরা অনেকে আমার সন্তানের মতো, অনেকে আমার ছোট ভাইয়ের মতো। তারা যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাস্তার ধারে বৈশা, যাতে কেউ কোনো প্রকার সিগারেট বা অন্য কিছু। আমি নিজেও ধূমপান বিরোধী সংগঠনের সেক্রেটারি ছিলাম আধুনিকের স্টুডেন্ট লাইফে। আমার ইউনো নিয়ে আমি নাসির নবী স্কুল, আখাড়া কলেজে আমি অনেক সেমিনার করেছি। আমি চাই আমি যদি নির্বাচিত হতে পারি মেয়র, আমার অফিসে আমি প্রতি গ্রামে গিয়ে আলাদা আলাদা যুবকদের এবং বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আমি তাদেরকে উদ্বুদ্ধ করবো, মা বাবার কথা যাতে শুনে নামাজ যাতে পড়ে। যারা অন্য সম্প্রদায়ের আছে, হিন্দু সমাজ, তারা তাদের ধর্মীয় পালন করবে। ধর্মীয় অনুশাসন যদি মেনে চলে, তার পক্ষে কোনো খারাপ কাজ করা কোনোদিনই সম্ভব হবে না। এটা আমি চেষ্টা করবো। এবং নৈতিক শিক্ষা শিক্ষকদেরকে আমি উদ্বোধন করবো। তাদেরকে আমি ট্রেনিং এর বিভিন্ন স্থানে, প্রাইমারি এবং হাই স্কুল মাদ্রাসার যে সম্মানিত শিক্ষকবৃন্দ আছে, আমি তাদেরকে স্পেশালি মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আলোচনা করে, শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক গণশিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করে তাদেরকে বেশি বেশি প্রশিক্ষণের ব্যবস্থা করবো। ধন্যবাদ। তুমি তোমার ফরহাদ আহমেদ এবং তোমার যারা 3 জন টিমের যারা সদস্য, সবার প্রতি আমার আন্তরিক দোয়া এবং এই ব্লগের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।